নমস্কার বন্ধুগণ, বিএসএসপি গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। সবাইকে তার সঙ্গে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বছরটি আপনাদের সবার জীবনে অনেক হাসি আনন্দ আসুক, এটাই আমাদের কামনা। তো চলুন কথা না বাড়িয়ে 2025 সালের নতুন কয়েকটি জোকস আপনাদের সঙ্গে শেয়ার করি। একটি মেয়ে পাত্রপাত্রী কলামে অ্যাড দিয়েছে যে সে এমন একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে চায় যে ছেলেটি তাকে ছেড়ে কোনো দিন চলে যাবে না, যে ছেলেটি তাকে কখনো মারধর করবে না এবং যে ছেলেটি তাকে বিছানায় ভীষণ আদর করবে। এই অ্যাড দেখে পরের দিন একটি ছেলে তার দরজায় এসে টোকা দিয়েছে। মেয়েটি তো দরজা খুলে দিয়েছে, খুলে দিয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? তখন সেই ছেলেটি বলল, আমি আপনার পেপারের অ্যাড দেখে এসেছি। তখন মেয়েটি তাকে জিজ্ঞেস করলো, আমি যে শর্তগুলো দিয়েছি আপনি কি সব শর্তে রাজি, আর আপনি কি আমার শর্তের যোগ্য ব্যক্তি? তখন ওই লোকটি বলল, হ্যাঁ আমি 100% যোগ্য। কারণ দেখুন, আমি আপনাকে ছেড়ে চলে যাব না, আমার পা নেই, আমার দুটো হাত নেই, আমি আপনাকে মারধরও করতে পারবো না। তখন মেয়েটি বলল, তাহলে আপনি দরজা ধাক্কা দিলেন কি দিয়ে? তখন লোকটি বলল, যেটা দিয়ে আপনাকে বিছানায় আদর করব সেটা দিয়ে। কোর্টে মাথা মোটা কালু ডাকাতের বিচার হচ্ছিল। তো কালু ডাকাত মাথা মোটা হলেও তার উকিল কিন্তু ছিল ভীষণ চালাক। সেই উকিল বিভিন্নভাবে প্রমাণ করে দিলেন যে এই ডাকাতির সঙ্গে কালু ডাকাত কোনো মতেই জড়িত নয়। উকিলের বুদ্ধি বলে কোর্ট কালু ডাকাতকে পুরোপুরি বেকসুর খালাস দিয়ে দিল এবং জজ সাহেব কালু ডাকাতকে বলল, এই কালু, তোর কিছু কি বলার আছে? তখন কালু ডাকাত বলল, কি আর বলবো স্যার, একটা কথাই বলার আছে, বেকসুর খালাস তো পেলাম, কিন্তু ডাকাতি করে যে টাকার ভাগটা পেয়েছি সেটা কি আমাকে ফেরত দিতে হবে? শিক্ষক পচাকে জিজ্ঞেস করলো, কিরে পচা, তুই নিরঞ্জনকে নিহা বলে ডাকলি কেন? তখন দাঁত কেলিয়ে পচা বলল, স্যার ওটা আসলে এমন কিছু না, আসলে ওর নাম নিরঞ্জন হালদার, তো তাই ওকে সংক্ষেপে আমরা নিহা বলে ডাকি। তখন শিক্ষক মনে মনে ভাবতে লাগলেন, সর্বনাশ, আমার নাম তো শান্তনু লাহিড়ী, তাহলে আমার অবর্তমানে এরা কি আমাকে শালা বলে ডাকে? এক পাত্র পাত্রী দেখতে গিয়েছে। তো পাত্রীর বাবা ছেলেটিকে জিজ্ঞেস করেছে, তুমি মদ খাও? ছেলেটি বলল, হ্যাঁ খাই। সিগারেট খাও? হ্যাঁ খাই। নাইট ক্লাবে যাও? হ্যাঁ যাই। তখন মেয়ের বাবা বলল, সবই তো দেখছি নেগেটিভ, তোমার পজিটিভ কি আছে? তখন ছেলেটি দাঁত কেলিয়ে বলল, কেন? আমার হচ্ছে HIV পজিটিভ। এক ব্যক্তি প্রতিদিন ভীষণ ভুল করত, মানে কোনো না কোনো ভুল সে করবেই করবে। তো একদিন সকালবেলা উঠে সেই ব্যক্তি ব্রাশ দিয়ে দাঁত মাজছে। একটু পরে তার বউ এসে তাকে বলল, আজকে দেখছি একেবারে দাঁত এমন ঘষা ঘষছ, ব্যাপারটা কি? তখন সেই লোকটি বলল, হ্যাঁ বাঙালি তো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে কি হয়? আমি কি অতই বোকা যে দাঁতের মর্যাদা দেব না? তখন তার বউ বলল, দাঁতের মর্যাদা দিচ্ছ সেটা ভালো কথা, কিন্তু ব্রাশের মর্যাদাটাও দিতে শেখো। তখন ওই লোক বলল, কেন, এখানে আবার ব্রাশের মর্যাদা এলো কোত্থেকে? তখন তার বউ বলল, কেন, ওই যে ব্রাশটা দিয়ে দাঁত ঘষছ ওই ব্রাশটা আমার। আমাদের গ্রামে একটা ধার্মিক পরিবার আছে, প্রত্যেকে ভীষণ ধার্মিক। পরিবারের কর্তা যিনি, তার নাম হচ্ছে প্রসাদ দে, তার বউয়ের নাম হচ্ছে পূজা দে, তার একটা ছেলে একটা মেয়ে, তার ছেলের নাম হচ্ছে আশিস দে, মেয়ের নাম হচ্ছে অঞ্জলি দে। ছেলের আবার এক ছেলে এক মেয়ে, তাদের নাম হলো আরতি দে এবং প্রদীপ দে।
ভাবুন কত বড় ধার্মিক পরিবার। আমাদের গ্রামের বোকা বল্টু তার নতুন বউকে নিয়ে একবার মারুতি ভাড়া করে তার শ্বশুর বাড়ি যাচ্ছিল। এইবার তারা দুজনে, বল্টু এবং বল্টুর বউ, মারুতির পেছনের সিটে বসেছে। একটু পরে বল্টু লক্ষ্য করল যে মারুতির ড্রাইভার ওই লুকিং গ্লাসের মাধ্যমে বল্টুর নতুন বউয়ের দিকে ঘন ঘন আর চোখে তাকাচ্ছে। এটা দেখে তো বল্টুর ভীষণ রাগ হলো। এইবার বল্টু একটু পরে ড্রাইভারকে বলল, ড্রাইভার গাড়ি থামাও। ড্রাইভার বলল, কি হয়েছে দাদা, হঠাৎ করে গাড়ি থামাতে বললেন কেন? তখন বল্টু বলল, দেখো গাড়ি আমিও চালাতে জানি, কিন্তু তুমি যেভাবে আমার বউয়ের দিকে আর চোখে তাকাচ্ছ এটা ভালো নয়। তাই এক কাজ করো, তুমি পেছনে আমার বউয়ের পাশে এসে বসো, গাড়িটা আমি চালাবো।